হতেই পারে না, এ কোনো ছল হবে। আপনি অধীর হবেন না বলুন, ধৈর্য রাখুন। যার স্বামী সংকটে আছে আর সাহায্যের জন্য চিৎকার করছে, তাকে তুমি ধৈর্য রাখতে বলছো? লক্ষ্য, তুমি তো রাক্ষসের গায়ে নিজের প্রাণ বাঁচাবার জন্য যাচ্ছ না। আমি তোমাকে এত ভুল কখনো ভাবিনি। নিজের দাদার সামনে ধনুক তুলে নিজের সাহসের মিথ্যে প্রশংসা করো, আর আজ যখন সত্যি সাহস দেখাবার সুযোগ এসেছে, তখন ভীরু ইঁদুরের মতো নিজের গর্ত থেকে বেরোতে চাইছো না। রবি, তুমি জানো না তুমি কি বলছো? তুমি এমন কথা বলো না। আপনার আজ্ঞা পালন করার জন্য আজ প্রথমবার লক্ষণ নিজের প্রভু শ্রী রামের আজ্ঞার উল্লঙ্ঘন করছে। আপনি কুটিরে চলে যান। গুরুর দেওয়া মন্ত্র শক্তি থেকে আমি এক অদৃশ্য প্রাচীর নির্মাণ করেছি। যে এই লক্ষণ রেখা পার করে ভিতরে আসার দুঃসাহস দেখাবে, সে জ্বলে ভস্ম হয়ে যাবে। সেই জন্য মাতা, আপনাকে আমার মিনতি, যে কোনো পরিস্থিতিতে প্রভু রামের আসা পর্যন্ত নিজের পায়ে রেখার বাইরে রাখবেন না। আমি অনেক দূর থেকে এসেছি আর আমি ক্ষুধার্ত। তোমার কুটির দেখে এই আশায় এসেছি, যদি কিছু খাবার পাওয়া যায়। অবশ্যই মহর্ষি, আপনি এখানে থাকুন, আমি আপনার জন্য যথাসম্ভব ভোজন আনছি। আমি আপনার জন্য ভোজন এনেছি, ভোজন করুন। কৃপা করে আপনাকেই এখানে আসতে হবে। এখন তো আমি আসন গ্রহণ করেছি, দীর্ঘ যাত্রায় খুবই ক্লান্ত, বারবার উঠতে পারছি না। যা কিছু দেওয়ার আছে এখানে এসে। প্রভু, আমার এই রেখার বাইরে যাওয়া নিষেধ, আপনাকেই কষ্ট করতে হবে। ঠিক আছে, আমি তোমার দ্বার থেকে না খেয়েই চলে যাব, কিন্তু এই দুর্ব্যবহারের জন্য তোমাকে শাপ দিয়ে যাব। আমাকে ক্ষমা করুন, আমাকে নিজের কন্যার মতো ভেবে আমার সমস্যা আর বিরসতাকে বোঝার চেষ্টা করুন। আমি সব বুঝি, সব কিছু জানি। আমি ত্রিকালদর্শী, মূর্খ নারী, আমি সব দেখতে পাচ্ছি। তোমার স্বামী এই সময় এক স্বর্ণমৃগের শিকারে মনে মনে ঘুরে বেড়াচ্ছে। ওই সোনার হরিণ নিজের শিং দিয়ে তোমার স্বামীকে একবার আঘাত করেছে, তবুও তোমার স্বামী তার পিছনে ঘুরে বেড়াচ্ছে। সব দিচ্ছি, ওই স্বর্ণমৃগ নিজের তীক্ষ্ণ শিং দিয়ে তোমার স্বামীকে। সাপ দেবেন না, আমি এখনই আসছি। আপনি আর আমার স্বামীকে সাপ দেবেন না। আমাকে দয়া করুন, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার শক্তি বুঝতে পারিনি। আমাকে কৃপা করুন প্রভু। ঠিক আছে কন্যা, আমি তোমাকে ক্ষমা করলাম। আমি মিথিলা রাজা মহারাজ জনকের পুত্রী জানকী। মিথিলার রাজকুমারী?
আর এই অবস্থায় এ কেমন দুর্ভাগ্য যে কাঞ্চন কন্যাকে দেখে দেবতারাও লোভী হয়ে যায়, তাকে তুমি ঘাস খড়ের কুটিরে নষ্ট করছো। এমন নারী রত্নিত্ব কোন ত্রিলোকের রাজা স্ত্রী হওয়া উচিত ছিল। আমার জন্য তো আমার স্বামী ত্রিলোকের রাজা, ওর থেকে বড় আর কেউ হতে পারে কি? অবশ্যই হতে পারে। আমি তোমাকে বলছি, সীতা, যার নামে দেবতা, নাগ, কিন্নর, অসুর, রাক্ষস অর্থাৎ সংসারের সমস্ত প্রাণী ভয় কেঁপে ওঠে, তুমি তো সেই লঙ্কার অধিপতি রাবণের স্ত্রী হওয়ার জন্য। ছি, আমার কুৎসিত কথা বলতে আপনার লজ্জা করে না? আপনি মহাত্মা রূপে এক দুরাত্মা। কি আপনি? তোমার দাস, সেই লঙ্কেশ্বর রাবণ। इस घोर कलयुग में कोई मानव मर्यादा पुरुषोत्तम श्री राम नहीं बन सकता, परंतु पराक्रमी रावण जरूर बन सकता है, जो अपनी बहन के अस्तित्व के लिए ईश्वर से लड़ पड़े। হ্যাঁ, রাবণ, যাকে তোমার কামনা এতটাই আকুল করে তুলেছে যে সে নিজে তোমার দ্বারে ভিক্ষা চাইতে এসেছে। সীতা, আজ তোমার সৌভাগ্যের উদয় হয়েছে। কাল থেকে আমার রাজমহলে ৫,০০০ পাটরানী দাসী হয়ে তোমার সেবা করবে। সীতা, আর তোমাকে রাবণের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তাই কোনো কথা না বলে আমার সঙ্গে চলো। কোথায় তোমরা? ওই লঙ্কার! চেঁচাও, আরো চেঁচাও। ওরা এখন তোমার থেকে অনেক দূরে, তোমার চিৎকার ওদের কানে পৌঁছবে না। চলো 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 সীতা। রাবণের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না সীতা। সীতা তো ভেতরে নেই, মনে হয় নদীর দিকে গেছেন, কিন্তু ও তো একলা কখন যায় না। হতে পারে উদ্যানে ফুল তুলতে গেছেন। ঠিক আছে, তুমি নদীর দিকে দেখো, আমি উদ্যানটা দেখি। সীতা! সীতা! ওঠেন!
হনুমান, হনুমান! মহারাজ সুগ্রীব আপনাকে কোনো আবশ্যক কার্যবশত ডেকেছেন। মহারাজ সুগ্রীব ডেকেছেন? আগে হ্যাঁ, আমি নিজেই এসে গেছি। প্রণাম মহারাজ। হনুমান, ঋষিমুখ পর্বতের নিচে লড়াইয়ের জনিত দুজন মানুষকে ঘুরতে দেখা গেছে। তপস্বী বেশ, অথচ ধনুর্বাণ সঙ্গে আছে। এমন সন্দেহ হচ্ছে যে পালির পাঠানো গুপ্তচর এরা। আপনি নিশ্চিন্ত থাকুন, যদি ওরা শত্রুপক্ষের হয়, যেই হোক, দেবতা, অসুর, কিন্নর, গন্ধর্ব অথবা মানব, আমি বেঁচে থাকতে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমার অনুমতি দিন মহারাজ। ওই দেখো লক্ষণ, কেউ একজন আসছেন। ওনাকে পথ জিজ্ঞেস করি। প্রণাম জ্ঞানী পণ্ডিত। প্রণাম পণ্ডিত মহাশয়। কল্যাণমস্তু, কল্যাণমস্তু। আপনাদের পথভ্রান্ত অতীত বলে মনে হচ্ছে। আমরা অযোধ্যার পরম প্রতাপশালী মহারাজ দশরথের পুত্র। আমরা বানররাজ সুগ্রীবের সাথে মিত্রতা করতে চাইছি। আমার নাম লক্ষণ, আর ইনি আমার জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী রামচন্দ্র। শ্রীরাম তো সর্বজ্ঞ, উনি তার অনাদি ভক্ত হনুমানকে চিনতে এত দেরি করলেন কেন? আপনি সেই বীর হনুমান? হ্যাঁ ভাই, আমি চিরসেবক সেই হনুমান। এখানেও একটু কৃপাদৃষ্টি করুন। শ্রীরামের আপনিও সেবক, আমিও সেবক। এই সম্পর্কে আপন ছোট ভাইগুলো বুকে আসুন ভাই। লক্ষণ, আমার ভাই, আপনার সামনে আমাদের জীবন যদি বিসর্জন দিতে হয় তাতেও রাজি। দেখুন, আমার স্বামী বানররাজ সুগ্রীবের রাজস্ব আপনাকে পরিচয় জানার জন্য আমাকে আমি রূপ রক্ত দেখেছি। আচ্ছা, তাই এত বড় গুপ্তচর সেবা এসেছিল। এখন তো পরিচয় পেলো, এবার আমাদের মহারাজ সুগ্রীবের কাছে নিয়ে চলো। নিশ্চয় ভাই লক্ষ্য, নিশ্চয়। শুনুন, ঋষিমুখ পর্বতে শুনুন ভগবান।